বাংলাদেশ টিম ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেন খালেদ মাহমুদ সুজন। বললেন রাতারাতি আসবে না পরিবর্তন, একেবারেই ভালো না দেশের ক্রিকেটের পরিস্থিতি, উত্তরণের উপায় খুঁজছে বিসিবি। এবার ট্যালেন্ট হান্ট করবে টি10 এর দল বাংলা টাইগার্স। মোহাম্মদ আজহারউদ্দিন থাকবেন ইনচার্জ। এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। কিউইরা গুড়িয়ে দিল আফগানদের প্রতিরোধ। শ্রীলঙ্কায় কাল শুরু মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশনা বোর্ড থেকেই পেয়ে গেছেন খালেদ মাহমুদ সুজন। তাই পাকিস্তান সিরিজের আগেই ভেঙে পড়া দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন। তরুণ কয়েকজন ক্রিকেটারের অনুশীলন দেখভালের মধ্য দিয়ে নতুন দায়িত্ব পালন করা শুরু করেছেন। বাংলাদেশ দলে রাতারাতি পরিবর্তন আশা না করে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন জাতীয় দলের নয়া টিম ডিরেক্টর। অনিক জাবেরের রিপোর্ট। পুরো বিশ্বকাপেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাংলাদেশ। একের পর এক হারে দিশেহারা টাইগাররা। দলের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং কোনোটাই ভালো লাগেনি খালেদ মাহমুদ সুজনের। পাকিস্তান সিরিজের আগেই ভেঙে পড়া দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন তিনি। মিরপুরের ইনডোরে ফর্মহীন নাজমুল শান্তকে ফর্মে ফেরার টোটকা দিয়েছেন সুজন। বাবর আজমদের বিপক্ষে সুযোগ পেলে শান্তর ব্যাট যাতে অশান্ত হয়ে ওঠে সেটাই চান বিসিবির এই পরিচালক। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার পারভেজ ইমনকে নিয়েও কাজ করেছেন তিনি। আমরা পাকিস্তান খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর, টাফ একটা ট্যুর হবে। ডেফিনেটলি আমাদের এই রেজাল্টের পর এখান থেকে কামব্যাক করাটা স্ট্রং ইজি হবে না, বাট উইল লুকিং ফর যে আমরা কীভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি, আমরা পাকিস্তানের সাথে কম্পিটিশন গড়ে তুলতে পারি। দেখেন, হারা জিতে ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম একটা না ৫টা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারি, আমরা জিতা খেলা হেরে গেছি। প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় ভেরি জরুরি। ক্রিকেটে অভিনয়টা খুবই প্রয়োজন, যা বিশ্বকাপে করতে পারেনি বাংলাদেশ। মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সুজন। দলের এমন ভরাডুবির পর কোচদের ভূমিকা নিয়ে উঠেছে কথা। কে আসবে কে যাবে সেটা নিয়েই এখন বড় মাথা ব্যথা। আমরা তো চাই বিশ্বের সেরা কোচটাকেই আনতে, সেরা, কিন্তু সবসময় তো তাদের অ্যাবিলিটি থাকে না বা তাদের কমিটমেন্ট থাকে না, অনেক কিছুই থাকে। বাট সেটা হচ্ছে বোর্ড চিন্তা করবে, ডিসিশন নেবে যে কাকে আমাদের জন্য ভালো হবে। আমাদের ব্যাটিং কোচের ব্যাপারটা আমাদের যেহেতু অ্যাসফল কাজ করছে এখন, ওর প্রতি কি আমরা স্যাটিসফাইড। এটা যেহেতু টিম এখনো আসেনি, মানে কোর ম্যানেজমেন্ট, তাদের সাথে আমাদের একটা বসতে তো হবেই, তাদেরও কথা শুনতে হবে। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দুদিন হলো দেশে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই হবে খেলা। সেখানকার উইকেট নিয়ে আছে ব্যাপক সমালোচনা। আসন্ন সিরিজে পিচ নিয়ে চলছে সব আলোচনা। তবে ভবিষ্যতে বড় পরিবর্তনই আসছে দেশের ক্রিকেটে। খুব দ্রুত যদি সব কিছু পরিবর্তন আনেন, পরিবর্তন অবশ্যই হবে, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো বা জানুয়ারিতে আমরা এরকম একটা পরিবর্তন আসতে পারে, বাট এই সিরিজটা যেহেতু এত কাছে, মানে যে খুব বড় কিছু পরিবর্তন হবে তা না। আমি বলবো যে এরকম উইকেটে টি20 যেটা খেলেছি সেটা হয়তো আমাদের প্রয়োজন তখন টিম ম্যানেজমেন্ট মনে করেছে বলে খেলা। এটা ম্যানেজমেন্টের কল হয় যে আমরা কী রকম উইকেটে চাই, আমরা জিততে চাই কিনা, কী করতে চাই। বাট হ্যাঁ, আমি তারপরেও বলবো যে উইকেটটা আমাদের চিন্তা করার ব্যাপারটা থাকবেই, যে টি20 ফর্মেটে, ওয়ানডে ফর্মেটে আমরা চাই কি ফ্ল্যাট উইকেটে খেলতে। বিশ্বকাপে ব্যর্থতার জন্য দলের মানসিক অবস্থাকে দায়ী করেছেন অনেকে, কিন্তু আপাতত বাংলাদেশ দলে কোনো মনোবিদ নিয়োগ দেওয়ার চিন্তা করছে না বিসিবি। অনিক জাবের, ৭১। এবার আর রক্ষা নেই, তেলে বেগুনে জ্বলে উঠেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভেঙে গেছে ধৈর্যের বাঁধ। বিশ্বকাপে চরম ব্যর্থতার চড়া মূল্য দিতে হচ্ছে ক্রিকেটারদের, কড়া জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশের ক্রিকেটে এবার বিরল এক ঘটনাই ঘটতে যাচ্ছে। পরিবর্তন আসছে বিভিন্ন পর্যায়ে। খেলাযোগ জানাচ্ছে ধারাবাহিকভাবে তৃতীয় পর্বে জাতীয় দলের নতুন মুখদের কথা। রহমান পেয়ারের রিপোর্ট। টি20 বিশ্বকাপে ব্যর্থতা, বাংলার ক্রিকেটে যেন মহাশূন্যের নিস্তব্ধতা। অস্থির এ সময় বড় কর্তা খুঁজছেন সংকট থেকে উত্তরণের উপায়। বিসিবি সভাপতি দুদিন আগে ব্যক্তিগত কাজে গেছেন লন্ডন। তবে টাইগারদের বিশ্বকাপ বিপর্যয় দিবারাত্রি তাকে ভাবিয়ে যাচ্ছে নিরন্তর। লন্ডন যাওয়ার আগে সিনিয়র সাংবাদিক
ক্রিকেট বিশ্লেষক আর বিসিবির নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজেছেন সভাপতি। যে করেই হোক বাংলার ক্রিকেটে ফেরাতে হবে সাফল্যের গতি। সবচেয়ে বড় চমক, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি বসের তলব। লম্বা সময় মিটিং করেছেন দুজনা, হয়তো তৈরি করেছেন বাংলার ক্রিকেটকে আলোতে আনার রূপরেখা। দুঃসময়ে ওডিআই কাপ্তান তামিম ইকবালের সাথেও কথা বলেছেন নাজমুল হাসান। সবার পরামর্শ নিয়েই সংকটটা কাটাতে চান। কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন। নতুন কোচ খোঁজার দায়িত্বটা পেয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন আর বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দলে ব্যাপক পরিবর্তন আসছে। খেলাযোগ আগেই নিশ্চিত হয়েছে। দল কেমন হবে? বিসিবি সভাপতি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর খালেদ মাহমুদ সুজনকে নির্দেশনা দিয়ে গেছে। শরীফুল শামীমের পর যুব বিশ্বকাপ জয়ী আরও 2 ক্রিকেটার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ টি-20 দলে। পারভেজ ইমন আর মাহমুদুল হাসান জয়ের অন্তর্ভুক্তিতে টাইগারদের ব্যাটিংটা কি নতুন প্রাণ পাবে? চমক আছে আরও একটা, টি-20 দলে নাজমুল হোসেন শান্তর ফেরা। সবার পরামর্শেই তাকে এই ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে। এই বামহাতিকে 3-এ খেলানোর জন্য বিসিবি সভাপতি আলোচনা করে নির্দেশনা দিয়ে গেছে। 19 নভেম্বর দেশে ফিরে নাজমুল হাসান নতুন কমিটি নিয়ে বসবেন। সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেবেন। ব্যক্তিগত কাজে লন্ডন গেলেও সার্বক্ষণিক মনিটরিং করছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে। রহমান পেয়ার, 71। বিশ্বমঞ্চে বাজিমাত করতে চায় শক্ত পাইপলাইন, চায় তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার জহুরির চোখ। টি-20 বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ার পর দেখা গেল বাংলার ক্রিকেটের এই জায়গাটায় বড্ড গলদ। মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ক্রিকেট পাড়ার নজরটা কেন যেন ঠিক অন্য জায়গায় পড়ে না। তাই সাকিব তামিমের বিকল্প আসে না। এবার মনে হয় বিসিবি কর্তাদের নড়ে চড়ে বসা জরুরি। গোড়ায় জলটা সময় মতো ঢালা না গেলে সুদিনের স্থায়ী হাওয়া লাগবে না বাংলার ক্রিকেটের পালে। নাজমুল রানা রিপোর্ট। ভারতীয় ক্রিকেটটা এবারে টি-20 বিশ্বকাপে ঠিকঠাক হাসেনি। বিরাট কোহলির দলটাও সুবিধা করতে পারেনি। তাই বলে ভারতীয় ক্রিকেটের সবকিছু শেষ হয়ে যায়নি। ওরা সেমিতে যেতে না পারলেও মুষড়ে পড়ছে না। এরপরও সবাইকে মানতে হবে শক্ত ভিতের উপরেই দাঁড়িয়ে আছে ভারতীয় ক্রিকেটটা। ওদের পাইপলাইনটাও এখন বেশ শক্ত আর পোক্ত। আর সেই কাজটা হয়েছে গেল কয়েক বছরে। একটু একটু করে গড়েছে ভারতীয়দের ব্যাট আর বলের শিরদাঁড়াটা। বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাকে ছাড়াও এখন ভারতীয়রা চাইলে একটা দল সাজাতে পারে। আর এই কাজটা নীরবে করে গেছেন একটা মানুষ, বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে গড়েছেন একটা মজবুত পাইপলাইন। পৃথ্বী শাহ, শুভমন গিলের মতো ইয়াংস্টাররা সেই পরিশ্রমেরই ফসল। আর এই সফলতার স্বীকৃতিস্বরূপ দ্রাবিড় পেয়ে গেছেন জাতীয় দলের কোচের দায়িত্ব। এবার তার হাতেই ভারতীয়দের নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু। বিপরীত চিত্র বাংলাদেশে। টেস্ট মর্যাদা পাওয়ার 2 দশক কেটে গেলেও পাইপলাইনটা এখনো হয়নি একেবারেই মজবুত। পাওয়া যায়নি কোমর শক্ত করার যোগ্য কারিগরও। আসার যাওয়ার মাঝে 2-1জন টুকটাক আলো ছড়ালেও মাশরাফি, তামিম আর সাকিবদের যোগ্য উত্তরসূরি এখনো মিলছে না। এই ব্যর্থতার দায়টা কোনোভাবেই এড়াতে পারছে না ক্রিকেট সংশ্লিষ্টরা। ঘরোয়া ক্রিকেটের বেহাল দশার দায়টা এর জন্য আরও বেশি দায়ী। মানসম্মত লিগ না থাকলে প্রতিযোগিতার মনোভাবটাও তৈরি হয় না। যারা ক্রিকেটে ক্যারিয়ার গড়তে চান তারা উপযুক্ত পরিবেশ না পেয়ে একসময় হারিয়ে যান। যে খেলায় পেট চলে না সেই খেলাটা একসময় ছেড়ে দিতে বাধ্য হন অনেকেই। হাই ডিভিশন লিগ যদি অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে তো জেলা পর্যায়ের কোনো প্লেয়ার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না, সেহেতু যারা এই যে প্র্যাকটিস করে, আমরা যারা প্র্যাকটিস করি তাদের ভবিষ্যৎ কোথায়? তরুণ খেলোয়াড় যারা নিয়মিত প্র্যাকটিস করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, এই সকল খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকশিত হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা পাচ্ছে না। পাইপলাইন মুখ থুবড়ে পড়ার পেছনে আরও একটা কারণ আছে, কাঠামোর অভাব। বাংলার ক্রিকেটে মিরপুরে যতটা সরগরম তার সিকিভাগও নেই তৃণমূল পর্যায়ে। ঢাকার দারুণ জৌলুসময় এই খেলাটা জেলা পর্যায়ে গেলে একেবারে মুখ থুবড়ে পড়ে, হয়ে যায় আলোহীন।
বারবার প্রতিশ্রুতির ডালি সাজালেও স্থানীয় পর্যায়ে ক্রিকেটার তৈরিতে নেই কোনো দৃশ্যমান উদ্যোগও। মাঠগুলো পড়ে আছে একেবারে বেহাল দশায়। তাই ক্রিকেট পর্বত চূড়ায় আলো জেলে যারা বসে আছেন তাদের পাদদেশে যে অন্ধকার জমেছে তা কাটাতেও নিতে হবে জরুরি উদ্যোগ। গোড়ায় জলটা ঢালতে না পারলে বারবারই শুকিয়ে যাবে ক্রিকেট বৃক্ষের চূড়াটাও। কোটি টাকার সৌন্দর্য বর্ধন প্রকল্পও যাবে একেবারে জলে। তাই তৃণমূলে যারা পড়ে আছেন পাদপ্রদীপের আলোর বাইরে, বিসিবিকে তাদেরকেই তুলে আনতে হবে। শিবের গীত ভুলে এবার কেবল ধান ভানাতেই মন দিতে হবে। আর সময়ের কাজটা সময়ে করতে না পারলে সব হয়ে যাবে রবি ঠাকুরের সেই তোতা কাহিনী কবিতার মতো। যে পাখির জন্য এত আয়োজন, যে ক্রিকেটের জন্য কারি কারি ব্যয়, কোটি কোটি আয়, সেই ক্রিকেটটাই হয়ে যাবে একেবারে মৃত। পরে তাকে আর ডেকেও তোলা যাবে না। নাজমুল রানা, একাত্তর। বাংলার ক্রিকেটের দুঃসময় হয়তো কেটে যাবে, কিন্তু সামনের কঠিন পথটা মসৃণ করতে প্রতিভা অন্বেষণ বড্ড জরুরি। বিসিবি উদাসীন হলেও সামনে এগিয়ে এসছে বাংলা টাইগার্স। শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, যার দায়িত্বে থাকবেন ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিন। এমনটাই জানিয়েছেন বাংলা টাইগার্সের কর্ণধার মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। ক্রিকেটের জনপ্রিয়তা এখন বাংলায় অনন্য উচ্চতায়। দেশের নাম্বার 1 স্পোর্টস। লাল সবুজের দেশে কোটি কোটি প্রাণ তাই মনের অজান্তেই বুনে সাকিব মুশফিক হবার স্বপ্ন। দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ভর্তি পরীক্ষায় এমন লম্বা লাইনে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে যায়। কিন্তু ভর্তি পরীক্ষা যেন কঠিন এক যুদ্ধ, যেখানে সুযোগ না পেয়ে মুকুলেই ঝরে যায় কত শত স্বপ্ন। বিসিবির ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম কালে ভদ্রে হয়। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের উঠে আসার সুযোগ তাই একেবারেই সীমিত। তবে নবীনদের জন্য এবার সুখবর, দেশের 64 জেলায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে বাংলা টাইগার্স। আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছি। তারা পুরা সাউথ ইস্ট এশিয়াতে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করবে, ইনক্লুডিং বাংলাদেশ। হ্যাঁ, এখান থেকে আমরা 17 থেকে 21 বছরের ছেলেদেরকে পিক করে তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব। প্রত্যেক জেলা থেকে যদি আমরা 5 জন করে প্লেয়ার পাই, বাংলাদেশে 64 জেলা, তো 64 থেকে আমরা অনেকগুলো প্লেয়ার পাবো। ওই প্লেয়ারগুলো থেকে আবার আমাদের এই নিজস্ব কোচিং প্যানেল ওদের উপর কাজ করবে, অ্যানালিস্ট কাজ করে তারা ওইখান থেকে বেস্ট 30 প্লেয়ার বের করে আনবে। প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে আনাটাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াটার সাথে আসলে কারা যুক্ত থাকছেন বা বড় বড় কোনো নাম থাকছে কিনা? অফকোর্স ইট ইজ লিডেড বাই আজহারউদ্দিন। আজহারউদ্দিন নিজেই লিড করবেন। আজহারউদ্দিন আমাকে নিজেই বলেছেন যে উনি সশরীরে উপস্থিত থেকে এই হান্টিং প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে চান। ইয়াসিন চৌধুরী পর্দার আড়ালে থাকা ক্রীড়াঙ্গনের এক নিভৃত সৈনিক। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা অপরিসীম। সফল ব্যবসায়ী, একই সঙ্গে সফল ক্রীড়া সংগঠক। এবার সফল হতে চান ক্রিকেটের আন্তর্জাতিক সার্কিটে, বাংলার নতুন মুখ উপহার দেওয়ার পরীক্ষাতে। যাদেরকে উঠিয়ে আনা হবে তাদেরকে কতদিনের ট্রেনিং এর মধ্যে রাখা হবে বা আসলে প্রসিডিউরটা কি হচ্ছে? ইটস এ লং টার্ম প্ল্যান। এটা কোনো শর্ট টার্ম প্ল্যানে আমরা কোনো কাজ করছি না। এই ছেলেগুলোকে নিয়ে আমি আমার পুরা টিম নিয়ে দীর্ঘমেয়াদী 2 বছর 3 বছর কাজ করতে চাই এবং তাদের মিস্টেকগুলো তাদেরকে বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে কোচিংয়ের জন্য পাঠানো, ইউএইতে এখন ভালো ক্রিকেট একাডেমি হচ্ছে। সো আজহারউদ্দিন, আমি, স্টুয়ার্ট লো, পল নিক্সন, শন টেট, উই আর ইন দ্য সেম প্ল্যাটফর্ম টু ওয়ার্ক ফর দ্য ক্রিকেট অ্যান্ড ক্রিকেটার্স। সব ঠিক থাকলে বাংলা টাইগার্সের প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম শুরু হবে আসছে বছর ফেব্রুয়ারিতে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, দুবাই, ইউএই। চলছে টি-20 বিশ্বকাপ। জন্ম হচ্ছে নানা ঘটনার, কখনো বিতর্ক, কখনো ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সবকিছু ছাপিয়ে এবারে বেশ কিছু ছবি জয় করে নিয়েছে সবার মন। ম্যাচ শেষে বিরাট কোহলি রিজওয়ানকে জড়িয়ে ধরা কিংবা ক্রিস গেইলের মার্শের কাঁধে চড়া সবকিছুই নজর কেড়েছে। বিস্তারিত কোহিনুর গণার রিপোর্টে। বিশ্বকাপ শুরু না হতেই একের পর এক ঘটে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। কখনো বা ডি ককের হাঁটু মুড়ে বসতে না চাওয়া, কখনো মোহাম্মদ শামির পাশে দাঁড়ানোয় বিরাট কোহলির ছোট্ট কন্যাকে হুমকি দেয়া,
কখনো বা পাকিস্তানকে সাপোর্ট করায় শিক্ষার্থীর গ্রেফতার হওয়া। ক্রমেই যেন দূষিত হয়ে পড়ছিল ক্রিকেটীয় পরিবেশ। তবে নিকষ কালো রাতের পরেই তো আসে সকালের মিষ্টি রোদ। তেমনি করে এসব ঘটনা ছাপিয়ে ক্রিকেটাঙ্গনেও এসেছে অনিন্দ্য সুন্দর সব দিন। পাকিস্তানের কাছে কি বাজে ভাবেই না হেরেছে দল, তবে যার জন্য এই লজ্জার হার ম্যাচ শেষে কিনা সেই রিজওয়ানকেই বুকে টেনে নিলেন বিরাট কোহলি। এ তো বিশ্ব ক্রিকেটের অভূতপূর্ব অনন্য এক ছবি। যেন এক মুহূর্তেই খুলে গেল কাঁটাতারের বেড়ি, ভেঙে পড়ল লাইন অফ কন্ট্রোল। এটাই তো ক্রিকেটের স্পিরিট। সেই পাকিস্তান এবার হারালো প্রথমবার বিশ্বকাপে আসা চমক দেখানো নামিবিয়াকে। ম্যাচ শেষে পুরো পাকিস্তান টিম পৌঁছে গেল ছোট্ট দলটার ড্রেসিং রুমে। টুর্নামেন্টে লড়াকু পারফরমেন্স করায় দলটাকে জানিয়েছে অভিনন্দন, শুভকামনা। এর পরের ছবিটা আবারও টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে যেতে হলে স্কটল্যান্ডকে হারাতেই হতো, আর সেটা বড় ব্যবধানে হারিয়েছে। এরপর বিরাট রোহিতরা চলে গেলেন স্কটিশদের কাছে। মেন্টর ধোনি কিংবা অশ্বিনদের পেয়ে যেন ওরা শিখে নিতে চাইল আসছে যুদ্ধ জয়ের কৌশল। নিশ্চিত পরাজয় উইন্ডিজদের সামনে, কিন্তু হঠাৎ করেই যেন মাঠের সিরিয়াস চেহারাটা বদলে গেল গেলীয় ঢঙে। কখনো মার্শের কাঁধে চড়ে বসা, কখনো বা ফিল্ডিংয়ের ফাঁকে ওয়ার্নারের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠা। হ্যাজেলউডকে পেয়ে ক্ষণিকের জন্য বাংলার তাসকিনও তো সব ভুলে বনে গিয়েছিলেন ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্রে। এই ছবিগুলো আলাদা হলেও মন্ত্র কিন্তু একটাই, নিখাত ভালোবাসা। কে হেরেছে কে জিতেছে সেসব দেখছে না কেউ, এরা সবাই যে জিতে নিয়েছে মন। এমনটাই তো দেখতে চায় প্রতিটা ক্রিকেট প্রেমী। ঘৃণা নয়, এমনি করেই ছড়িয়ে পড়ুক শান্তির সুবাতাস। ক্রিকেট যে সত্যি ভীষণ সুন্দর। কোহিনুর কণা, ৭১। টি-20 বিশ্বকাপে সুপার 12-এর ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামে দুই দল। টস জিতে ব্যাট করতে নামে আফগানরা। কিউই পেস অ্যাটাকের তোপের মুখে ১২৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস। জবাবে কেন উইলিয়ামসনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সহজেই ১২৫ রানের টার্গেট টপকে যায় নিউজিল্যান্ড। এই জয়ে নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করল, বাদ পড়ল আফগানিস্তান, পাশাপাশি ছিটকে গেল হট ফেভারিট ইন্ডিয়া। ইংলিশ শিবিরে দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন ওপেনার জেসন রয়। অবস্থার উন্নতি না হলে ছিটকে যেতে পারেন টি-20 বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বাটলারকে নিয়ে দারুণ শুরু করেন রয়। ১৫ বলে করেন ২০ রান। এরপরই কাফ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয় এই ইংলিশ ব্যাটারকে। পরে আর মাঠে নামা হয়নি তার। ফিল্ডিংয়ের সময়ও মাসল পেইন সহ্য করেই খেলেছেন রয়। স্ক্যান করানোর পরই জানা যাবে ইনজুরি কতটা গুরুতর। বৃষ্টির কারণে পিছিয়ে গেল শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে ৪ জাতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। কাল বাংলাদেশ সিশেলস ম্যাচ হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে গেছে খেলা। ম্যাচ না থাকায় কাল অনুশীলন করবে বাংলাদেশ দল। অনুবাপের রিপোর্ট। টুর্নামেন্ট যায়, টুর্নামেন্ট আসে, তবুও অর্জনের নৌকায় ভাষা হয় না। বাংলার ফুটবলটাও তাই হাসে না। আবারও একটা মিশন, চাই শ্রেষ্ঠত্বের আসন। শ্রীলঙ্কাতেও কি ট্রফিটা থাকবে অধরা, নাকি এবার বাজিমাত করতে পারবেন জামাল তোপুরা? সাফের ব্যর্থতা, কোচ অদলবদল আর অপরিহার্য বেশ কজন ফুটবলার না থাকায় ৪ জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের ভাগ্য অনেকটাই ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। তারপরও ভরসার বাণী শোনাচ্ছে র্যাঙ্কিংয়ের খতিয়ান। ৩ প্রতিপক্ষের মধ্যে কেবল মালদ্বীপই আছে র্যাঙ্কিংয়ে এগিয়ে, তাই ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। সেই স্বপ্নের ভিত শক্ত করার মিশন শুরু করতে হবে প্রতিপক্ষ সিশেলসকে হারিয়ে। শিরোপা জয়ের লক্ষ্য আমাদের, তবে আমরা একটি একটি ম্যাচ করে এগোতে চাই। সিশেলসের বিপক্ষে অবশ্যই জয় পেতে চাই। শুরুর ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে সবার। জামালের আত্মবিশ্বাস বাড়াতে জয়টা চাই। কোচ মারিও লেমোসের পুরো দলকে নিয়ে তো অনুশীলন করার সময়ই পাননি। কেবল 2 দিন স্বাদ আর সাধ্যের মধ্যে কতই বা সমন্বয় করা যায়। যদিও ফুটবলারদের সাথে এই কোচের ভালোই চেনা জানা আছে, সেখান থেকেই অল্প সময় আর স্বল্প পুঁজিটাকে অজুহাত বানাতে চাননি লেমোস। অপরিচিত সিশেলসের বিপক্ষে থাকতে চান সতর্ক। সবাই সুস্থ ও ফিট আছে। অনুশীলন পর্যাপ্ত হয়েছে কিনা সেটা নিয়ে চিন্তিত নই।
ফুটবলাররা সবাই খেলার মধ্যেই ছিল। আশা করি ভালো খেলে আমরা জয় তুলে নেব। করোনার কারণে দীর্ঘদিন ধরেই আমরা খেলার বাইরে। এই টুর্নামেন্টের আগে 1 মাসের প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, তবে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত। তারিক মতিন বিপ্লব না থাকায় লেমসের একাদশে দেখা যেতে পারে রেজাউল ফাহাদ ফাহিমদের। অভিষেক হতে পারে কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের। অর্ণব বাপি, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।